এই শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ফরজ বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, জান ও মালের নিরাপত্তা দান করেছেন এবং আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করেছেন। সেজন্য সকলে বলে আরও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে। এই জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের জন্য কি শিক্ষা বয়ে আনে এবং মিলাদুন নবী কি জিনিস, সিরাতুন নবী কি জিনিস, সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদুন নবী শব্দের অর্থ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী। সিরাতুন নবী শব্দের অর্থ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মিলাদুন নবীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে গোটা পৃথিবীর রহমত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি। রাসূলের আগমন আমাদের জন্য রহমত। কিভাবে রহমত? গত জুমায় আলোচনা হয়েছিল মানুষ কিভাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল, মানুষ কিভাবে রবকে ভুলে তারা আওসান মূর্তির পূজায় তারা কিভাবে লিপ্ত হয়েছিল, মানুষ কিভাবে মনুষ্যত্ব ভুলে গিয়ে তারা পশুত্বকে বরণ করে নিয়েছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠানোর মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে নূর চমকায় দিয়েছেন। যেমনটা মা আমিনা যখন রাসূল গর্ভে আসলেন, আসার পরে স্বপ্ন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে স্বপ্ন দেখাইছেন যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত একটা আলো এমনভাবে প্রজ্বলিত হইল যে আলোতে গোটা জাহান আলোকিত হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে আগমন করেছেন। ওনার ইলমের আলো, জ্ঞানের আলো দ্বারা গোটা পৃথিবী হেদায়েতের পথ পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে, রাসূলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সমস্ত জিনিস অনুসরণীয় সেগুলো অনুসরণ করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পূর্ণতা লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ বলতেছেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর রহমত করেছেন, রহম করেছেন, দয়া করেছেন। ইয বা'আতা ফীহিম রাসূলাম মিনহুম, যে তিনি মুমিনদের মধ্য থেকে একজনকে তাদের রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তাহলে মুমিনদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ মুমিনদের উপর কি করেছেন? রহমত করেছেন, দয়া করেছেন। এখন এই দয়াটা আমাদেরকে বুঝতে হবে, দয়া কিভাবে করা হয়েছে। দেখেন, আমরা আমাদের পূর্বপুরুষ যারা ছিল, তাদের পূর্বপুরুষ যারা ছিল, এইভাবে যদি আমরা বিবেচনা করি, একটা সময় দেখা যাবে আমাদের পূর্বপুরুষের কোনো একজন তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল। মূর্তি পূজায় লিপ্ত ছিল, পথ ভ্রষ্ট ছিল, পথ হারা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকারী আল্লাহর পরিচয় তাদের কাছে ছিল না। তারা গুমরাহ ছিল, দুনিয়াতে আসছে, বিচরণ করেছে,
জাহান্নামের কীট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাইলেন যে আল্লাহর পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ আমাদের কাছে স্পষ্ট করে দিলেন। কোন বিষয় করলে দুনিয়াতে আল্লাহর হুকুমত কায়েম হবে, কিভাবে চললে পরে সামাজিক ভারসাম্য রক্ষা হবে, মানুষ মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, কিভাবে চললে পরে সামাজিকতা রক্ষা হবে, কিভাবে চললে পরে মানুষকে মানুষের পরিচয়ে মনুষ্যত্ববোধ জাগ্রত করে মানুষকে আল্লাহর প্রকৃত গোলামে পরিণত হওয়া যায়, কিভাবে চললে পরে আল্লাহর বন্ধুতে রূপান্তর হওয়া যায়, কিভাবে চললে পরে মানুষ তার মনুষ্যত্বের সর্বোচ্চ গুণ ধারণ করতে পারে, কোন পথ সঠিক পথ, কোন পথ বেঠিক পথ, এই জাতীয় সকল দিক ও নির্দেশনা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে পাঠানোর মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে। আর নয়তো আমরাও হয়তো এরকম গুমরাহির মধ্যে থাকতাম। আরবের কাফেররা যেরকম বলেছিল যে আমরা আমাদের বাপ দাদাদেরকে যে ধর্মের উপর পেয়েছি সেই ধর্মই আমরা পালন করব, নবীর ধর্ম পালন করব না। তারা নবীকে পেয়েছে কিন্তু রাসূলকে অনুসরণ করে। আমরা এই কথা বলি না যে আমাদের পূর্বপুরুষ 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি 10 সিঁড়ির পূর্বপুরুষ যারা ছিল তারা যে ধর্মের উপরে ছিল আমরা সেই ধর্ম বিশ্বাস করি, সেটা আমরা বলি না। বরং আমরা বলি আমরা রাসূলের মাধ্যমে যে সত্যের ধর্ম পেয়েছি সেই ধর্মকে আমরা অনুসরণ করি। দেখেন, আমরা রাসূলকে অনুসরণ করব, রাসূলের অনুসরণের মাধ্যমেই আমাদের প্রকৃত সফলতা, রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা। এখন এই জিনিসটার মধ্যে আইসা আমরা ভুলাইয়া ফেলি। আমরা রাসূলকে ভালোবাসি কিন্তু রাসূলকে অনুসরণ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যহীনভাবে রাসূলকে দুনিয়াতে পাঠানো হয় নাই। রাসূল দুনিয়াতে আগমন করেছেন জাহিলিয়াতের অন্ধকারকে দূর করার জন্য। রাসূল দুনিয়াতে আগমন করেছেন, রাসূল নিজে বলেন আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে আমি যেন মূর্তিগুলোকে ধ্বংস করে দেই, আমি যেন খ্রিস্টান ধর্মের যে ক্রুশ চিহ্ন সেটাকে নিশ্চিহ্ন করে দেই, আমাকে পাঠানো হয়েছে আমি যেন বাদ্যযন্ত্র ধ্বংস করে দেই, আমাকে পাঠানো হয়েছে আমি যেন জাহিলিয়াতের অন্ধকার যুগের যত কুকৃত্যে আছে সকল কিছুকে আমি যেন ধ্বংস করে দেই, আমাকে সেই জন্য পাঠানো হয়েছে। এখন রাসূলকে পাঠানো হয়েছে যে উদ্দেশ্যে, আমি যদি সেই উদ্দেশ্যগুলো রাসূলের অনুসরণের মাধ্যমে পালন করতে পারি তবেই আমি রাসূলের প্রকৃত আশিক, প্রকৃত প্রেমিক। রাসূলকে অবশ্যই ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসার কথা রাসূল নিজে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে আমাকে অবশ্যই ভালোবাসতে হবে, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আকারে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতামাতা, সন্তানাদি, ভাই বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং ধন সম্পদের চেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারে। এখন রাসূলকে ভালোবাসা কিভাবে আসবো? রাসূলকে তো ভালোবাসার শিক্ষা আমরা নিলাম, রাসূলকে ভালোবাসবো কিভাবে? রাসূলকে ভালোবাসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, কুল ইন কুনতুম